হাই, আশা করি সবাই ভালো আছেন। তো থাইল্যান্ড এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা একটা গ্রাফ বুক করলাম। আমি আর আমার এক বড় ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, এর আগে ভিডিওতে দেখেছেন আপনারা, সাগর ভাই। তো দুজনে পার্টনারশিপ হয়ে একটা গ্রাফ কল করে আমরা গ্রাফে চলে যাব ব্যাংকক শহরে। এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে সরাসরি চলে যায় পাতায়া। আপনারা চাইলে এই এয়ারপোর্ট থেকেই সরাসরি পাতায়া চলে যেতে পারবেন। আমরা পাতায়া যাচ্ছি না, আমরা যাচ্ছি ব্যাংকক শহরে সুকুমবিতে। তো আমাদের গ্রাফে গাড়ি চলে আসছে। এই সেই গাড়ি, যে গাড়িতে করে আমরা ব্যাংকক শহরে চলে যাব। আপনাদের শহরের কিছু দৃশ্য, কিছু ভালো ভালো সিনারি দেখানোর চেষ্টা করবো। আপনার সাথে থাকেন এবং দেখতে থাকেন। এয়ারপোর্ট থেকে রওনা হলাম। কিছুটা ট্রাফিক আছে, ট্রাফিক থাকলেও আমাদের দেশের মতো এরকম না। এবং এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, শুধু কার পার্কিং। আমার এত ভালো লেগেছে এনাদের সিস্টেম, ওনাদের আইন কারণ ওনাদের সবই আমার খুব ভালো লেগেছে। এবং শহরের পরিবেশটা খুবই সুন্দর, পরিষ্কার, একদম ধুলাবালু নেই, খুবই সাজানো গোছানো। তো আমরা ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি। অবশ্য ফ্লাইওভারের যে টোলের যে টাকাটা, এটা আমাদের দিয়ে হবে। এইবার ওই গ্রাফের অ্যাপসের সাথে ইনক্লুড করা থাকে না, কিছু কিছু সময় থাকে। আমরা বলেছি ঠিক আছে, আমরা পে করে দিয়েছি। তো যাচ্ছি ব্যাংকক শহর। যেতে যেতে আপনাদের আরও কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করি, দেখতে থাকেন, হয়তো ভালো লাগবে। এবং যে গাড়িটায় আমরা যাচ্ছি, এই গাড়িটা ফুললি ইলেকট্রিক ইভি, এবং গাড়ির পারফরমেন্স এত ভালো, মানে কল্পনাই করা যায় না। তো যাই হোক, চলে আসলাম আমার হোটেলে। আমি যে হোটেলটা নিয়েছি, আমার এক বড় ভাই, উনি জাপান থেকে আসতেছে। আমরা ডাবল বেডের একটা রুম নিয়েছি, বাংলা 600 থাই বাত, তাতে বাংলা টাকার 2400-2450 টাকার মতন আসে পার ডে ভাড়া। আমার ভালো লেগেছে, খুব সুন্দর। রুমটা বড় আছে, ওয়াশরুমটা অনেক বড়, ডাবল বেড, এসি আছে। এখানে সব হোটেলে এসি থাকবেই, এসি ছাড়া কোনো হোটেল হয় না। তো আমার কাছে খুব ভালো লেগেছে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন।